কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের আগামীকাল ব্যবহারিক বাংলা এসএসসি B2 পেপারটি ছিল অর্থাৎ 19/6/2025 সালে তোমরা যারা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারে যে ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টের ওপর থেকে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমরা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করেছিলে যে তোমাদের এই পেপারটির ওপর থেকে যে এসকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করার জন্য। তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আগামীকাল 19/6/2025 সালে যে এক্সামটি তোমাদের হয়েছিল ব্যবহারিক বাংলা 2 পেপারটির ওপর থেকে, তার সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। এরপর চলো দেখে নাও তোমরা সম্পূর্ণ কোশ্চেনগুলির অ্যান্সার দেখে নাও। দেখো 2025 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। প্রথম কোশ্চেন এসেছিল তোমাদের, রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম লেখো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের নাম হলো কাবুলিওয়ালা। এছাড়াও রবীন্দ্রনাথের আরও অনেক বিখ্যাত ছোট গল্প রয়েছে, যেমন পোস্টমাস্টার, হৈমন্তী, নষ্টনীড়, অতিথি, দেনা পাওনা, ক্ষুদিত পাষাণ ইত্যাদি। যে কোনো একটি গল্প লিখলে কিন্তু হবে। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন এসেছিল, লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে। উত্তর, লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 3 নম্বর কোশ্চেন ছিল, একটি ব্যক্তিগত প্রবন্ধের উদাহরণ দাও। উত্তর, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর ও লোকরহস্য। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ ছিল ব্যক্তিগত প্রবন্ধের পর্যায়ভুক্ত। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন ছিল, বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে দন্তান্ন এবং মধ্যাহ্ন কোনটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি দেখো, বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে সাধারণত দন্তান্ন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 5 নম্বর কোশ্চেন এসেছিল, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি কত সালে চালু হয়? উত্তর হবে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি 1986 সালের 20 মে প্রতিষ্ঠিত হয়েছিল। 20 মে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1987 সালে চালু হয়। এখানে হবে 1987 সালে চালু হয় এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি 1986 সালের 20 মে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, IPA এর পুরো নাম কি? উত্তর হবে, IPA এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এবং 7 নম্বর কোশ্চেন, ব্যবহার বয়জফলা ব হয়াকার র, ব্যবহার আর বয়জফলা আকার ব হয়াকার র কোনটি সঠিক বানান? সঠিক বানানটি হবে উত্তর, ব্যবহার বয়জফলা ব হয়াকার র বানানটি সঠিক, এই ব্যবহার বানানটি সঠিক। এরপর 8 নম্বর কোশ্চেন, বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে বর্গের জ আর অন্তের জ এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য? বর্গের জ আর অন্তের জ এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য? সঠিক উত্তর, বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে সাধারণত বর্গের জ বর্গীয় গ্রহণযোগ্য করা হয়েছে। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, কর্মদেবী শব্দটি IPA-তে রূপান্তর করো। দেখো তোমরা সকলে জানো IPA লিখতে গেলে প্রথমে একটি স্ল্যাশ চিহ্ন এবং লেখার শেষে একটি স্ল্যাশ চিহ্ন দিতে হয়। দেখো কর্মদেবী IPA-তে এভাবে লিখতে হয়। আরেকটি বিষয় এখানে লিখতে হয়, এখানে লেখাটি টাইপিং হয়নি। তোমাদের এই স্ল্যাশ চিহ্নের আগে কোনো ব্যক্তি বা স্থান বোঝালে, অর্থাৎ এই স্ল্যাশ চিহ্নের আগে এখানে একটি স্টার চিহ্ন বসাতে হয়। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, জ্যোতিরিন্দ্রনাথ সেনগুপ্ত রোমান লিপিতে লেখো। দেখো রোমান লিপিতে এইভাবে বানানটি লিখতে হবে। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, সঠিক বানান কোনটি? রসায়ন না রসায়ন? এখানে সঠিক বানানটি হচ্ছে রসায়ন, রোয়া দন্তেশ্বয় আকার অন্ত্যস্ত দন্তন্য। এরপর 12 নম্বর কোশ্চেন, অভাগীর স্বর্গ গল্পের গল্পকারের নাম লেখো। উত্তর, অভাগীর স্বর্গ গল্পের গল্পকারের নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 13 নম্বর কোশ্চেন, বলা হয়েছে শব্দে রিকার এবং র মধ্যাহ্ন স এর পরে মধ্যাহ্ন ও দন্তের মধ্যে কোনটি ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর, রিকার র মধ্যাহ্ন স এর পরে মধ্যাহ্ন ব্যবহারের নিয়মটি মূলত তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর 14 নম্বর কোশ্চেন, ছোট গল্পের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে, ছোট গল্পের প্রাণ হবে খুবই ছোট, অর্থাৎ বিষয় হবে খুবই ছোট। এরপর 15 নম্বর কোশ্চেন,
তালবেশ্যা ও ওরা ডয়শূন্য ওরা বর্ণ দুটি রোমিও ও আইপিএতে লেখো। সঠিক উত্তরটি দেখে নাও। তালবেশ্যা রোমান লিপিতে ইয়েস যেভাবে লেখে সেভাবে লিখতে হয়। কিছু ক্ষেত্রে আবার তালবেশ্যা ইয়েসের সাথে এইচ যুক্ত হয়, অর্থাৎ তালবেশ্যা এভাবে লেখা হয়। এরপর দেখো তালবেশ্যা আইপিএতে কীভাবে লেখে দেখো। প্রথমে একটি স্ল্যাশ চিহ্ন, তারপর একটি লম্বা এস, তারপরে শেষে আবার একটি স্ল্যাশ চিহ্ন। এরপর দেখো ডয়শূন্য ওরা রোমান লিপিতে আর যেভাবে লেখে আর সেভাবে লিখতে হয়। এরপর ডয়শূন্য ওরা আইপিএতে ঠিক এইভাবে লিখতে হয়। লেখাটি রয়েছে, দেখে নাও। এরপর দেখো 16 নম্বর কোশ্চেন, নূপুর দন্তনায় রস্যকার এবং পয়রস্যকার র নূপুর এবং দন্তনায় দীর্ঘকার পয়রস্যকার র নূপুর কোন বানানটি সঠিক? সঠিক বানান হচ্ছে দন্তনায় দীর্ঘকার পয়রস্যকার র, এই নূপুর বানানটি সঠিক। এরপর 17 নম্বর কোশ্চেন, গল্পের শিরোনাম বলতে কী বোঝায়? উত্তর, গল্পের শিরোনাম বলতে গল্পের নাম বোঝায়। এটি গল্পের সবচেয়ে উপরের অংশ লেখা থাকে এবং পাঠককে গল্পের বিষয়বস্তু সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়। শিরোনাম গল্পের একটি বিজ্ঞাপন হিসেবে কাজ করে যা পাঠককে গল্পটি পড়ার জন্য আগ্রহী করে তোলে। এরপর দেখো 18 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের সভ্যতার সংকট কী জাতীয় গ্রন্থ? উত্তর, সভ্যতার সংকট রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ গ্রন্থ। এরপর 19 নম্বর কোশ্চেন এসেছিল, প্রভাত কুমার মুখোপাধ্যায় রোমিও লিপিতে লেখো। দেখো প্রভাত কুমার মুখোপাধ্যায় রোমিও লিপিতে এইভাবে লেখা হয়। এরপর 20 নম্বর কোশ্চেন, মহেশ গল্পটির গল্পকারকে? উত্তর, মহেশ গল্পটির গল্পকার হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2025 সালের এসিকিউ কোশ্চেনের সমাধান, অর্থাৎ আগামীকাল যে পরীক্ষাটি তোমাদের হয়েছিল 19/6/2025 তারিখে ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টের উপর থেকে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হলো। তোমরা কে কয়টি কোশ্চেন সঠিক করেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।